ব্যস্ত মহাসড়ক, আর তার পাশেই কাঁঠাল পাতা ও ঘাসের স্তূপ নিয়ে বসে আছেন একজন প্রৌঢ়। স্বাভাবিকভাবে মনে হতেই পারে যে তিনি কেবল গবাদি পশুর খাদ্যই বিক্রি করে থাকেন। এমনকি বেশ সাধাসিধে জীবনও যাপন করেন তিনি। কিন্তু এটি তার আসল পরিচয় নয়। তার আসল পরিচয় জানতেই যেন শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, কারণ তিনি মানুষ গড়ার কারিগর। কিন্তু মহান পেশায় থাকা সত্ত্বেও কেন এভাবে ঘাস বিক্রি করে চলেছেন তিনি? গত 23 বছর ধরে নিয়ম করে শিক্ষার্থীদের ক্লাস নিয়ে চলেছেন এই শিক্ষক। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ। দায়িত্ববোধ আর শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা থেকে প্রতিদিন তিনি আসেন স্কুলে আর যত্ন করে করেন মানুষ গড়ার কাজ। তবে সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো 2 যুগ ধরে স্কুলটির নিয়মিত একজন শিক্ষক হলেও স্কুল থেকে পান না 1টি টাকাও। শুনতে অবাক লাগলেও সত্য যে সকালবেলার স্কুলের পর বিকেলবেলা এই ঘাস পাতা বিক্রি করেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। প্রায় 2 যুগ ধরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে কলাবাগান এলাকায় গবাদি পশুর জন্য ঘাস পাতা বিক্রি করে চলেছেন এই শিক্ষক। আব্দুল হামিদ জানিয়েছেন, দিন শেষে এ থেকে যা আয় হয় তা দিয়েই কোনো মতে চলে তার সংসার। কারণ স্কুল থেকে দীর্ঘদিন ধরে কোনো বেতন পান না তিনি। এছাড়াও দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে ওই বিদ্যালয়ে চাকরি করছেন আব্দুল হামিদ। সরকারি কোষাগার থেকে বেতন না পেলেও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ আর কোমলমতি শিক্ষার্থীদের মায়ায় পড়েছেন তিনি। তাই তো এখনও বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করেন বলে জানিয়েছেন তিনি। আব্দুল হামিদ জানিয়েছেন, 1997 সালে অফিস সহকারী হিসেবে যোগ দিলেও তিনি চাকরির পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ এগ্রিকালচার এডুকেশন বা BAG-এড প্রোগ্রামে পড়াশোনা করতে থাকেন। এরপর 2002 সালের 1 জুন কৃষি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এমনকি কোর্সটিও সম্পন্ন করেছেন। তবে যোগদানের পরও সংশ্লিষ্ট দপ্তরে 9 বার MPOর জন্য আবেদন করার পরও মেলেনি সাড়া। এমনকি বিদ্যালয়টিতে শিক্ষকদের 30% নারী কোটা পূরণ না হওয়ায় সেটি বাতিল করা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। তবে এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ জানিয়েছে, আব্দুল হামিদের MPO ভুক্তির আবেদনটি অনলাইনে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র সঠিক থাকলে আবেদনটি অনুমোদনের সম্ভাবনাও রয়েছে। তবে আক্ষেপের বিষয় হলো, দীর্ঘ অপেক্ষার পর এখন অবসরে যেতে আর মাত্র 2 বছর বাকি তার। চাকুরি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অন্তত একজন শিক্ষক তার প্রাপ্য সম্মানটুকু পান, এমনটাই প্রত্যাশা এখন সকলেরই। ফাতিমা সুলতানা, ATN বাংলা।